উত্ত প্রসন্ন দদর্শ বাচম উত্ত শ্রেয়াবন্ন শ্রণোত্ত নাম। এটা একটা ঋগ্বেদের শ্লোক, যার অর্থ হচ্ছে নির্বোধ লোকেরা গ্রন্থ দেখেও দেখে না, শুনেও শোনে না। হ্যাঁ, এটা আজকের নতুন কিছু না, এটা আদিকাল থেকেই আছে, আজও ছিল, অতীতেও ছিল, আগামী দিনেও থাকবে। সুতরাং তার ভেতর থেকেই উঠে আসবে সত্য নিষ্ঠাবান মানুষ। যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় সেটা নয়। আমাদের আজকের আলোচনার বিষয় যে আমরা সূরা ফাতিহা পাঠ করছিলাম, অর্থাৎ কোরআনের ভূমিকা পাঠ করছিলাম। এটি 7টি সেন্টেন্সে এই ভূমিকাটা রয়েছে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি 6 আর 7 নম্বরে, যেখানে সৃষ্টিকর্তা মানুষকে কি বলছে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। আসুন 6 নম্বর আয়াতে, অর্থাৎ 6 নম্বর সেন্টেন্সে কি বলেছে। বলা হয়েছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। 7 নম্বরে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন প্রশ্ন হচ্ছে যে কি বলতে চাইল এই 6 এবং 7 নম্বর আয়াতে? বলতে চাইলেন যে তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ। তার আগের আয়াতটা একটু পড়তে হবে, যেখানে বলা হয়েছে যে মানুষ কিভাবে স্রষ্টার কাছে আবেদন করবে সে সম্পর্কে। তো 5 নম্বর আয়াতে বলা হয়েছে হে স্রষ্টা, তুমি আমাদের পথপ্রদর্শন করো, সরল পথ দেখাও। তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ। স্রষ্টার কাছে বলতে হবে, হে আমার প্রভু, আমাকে সরল সোজা সৎ পথ দেখান, যাতে করে আমি মৃত্যুর পরে আপনার প্রিয় ভাঞ্জন হতে পারি, জান্নাতে যেতে পারি। 7 নম্বর আয়াতে বলা হয়েছে তাদের পথ নয় যারা ক্রোধে নিপতিত ও পথভ্রষ্ট। স্রষ্টার দৃষ্টিতে যারা পথভ্রষ্ট, যাদের ওপর আল্লাহ রাগান্বিত, তাদের পথ থেকে আমাদেরকে দূরে রাখুন, এই আবেদন স্রষ্টার কাছে করতে হয়। কিন্তু কজন মানুষ করে? আপনি তো আবেদন করবেন, আবেদন না করলে সেটা গৃহীত হবে কিভাবে? আপনি পৃথিবীতে এসছেন স্রষ্টার আইনকে বুঝবেন, সেই মতো নিজেকে পরিচালনা করবেন, আপনার পরিবারকে পরিচালনা করবেন, আপনার দেশকে পরিচালনা করবেন। তার জন্য তো স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। তারপরে তো আপনি বুঝবেন যে কোন ভাষায় কিভাবে স্রষ্টার কাছে আবেদন করলে তবে সেই আবেদন গৃহীত হয় এবং স্রষ্টার কাছ থেকে সাহায্য পাওয়া যায়। এখন আমি যেটা শোনালাম এ তো কোরআনের স্রষ্টার মুখ নিঃসৃত বাণী, কিন্তু আজ থেকে 4000 বছর আগে যখন আর্যরা পারস্যবাসী ছিল, তখন কি এই ধরনের কোনো কথা স্রষ্টার কাছ থেকে এসেছিল? মানুষকে শিক্ষা দিয়েছিল কি এইভাবে? হ্যাঁ, তখনও শিক্ষা দিয়েছিল, কিন্তু সেটা আজকের বিকৃতি ঘটে গেছে।
আমি আপনাদের শোনাবো আজকের এই যজুর্বেদের একটা শ্লোক, যেখানে বলা হচ্ছে, সত্য ও মিথ্যার অবস্থা বুঝে ঈশ্বর সত্য থেকে মিথ্যাকে পৃথক করে দিয়েছেন। গুরুত্ব দিয়ে বুঝবেন কথাটা। সত্য ও মিথ্যার অবস্থা বুঝে ঈশ্বর সত্য থেকে মিথ্যাকে পৃথক করে দিয়েছেন, আর নির্দেশ দিয়েছেন, ওহে লোকেরা, তোমরা সত্যর প্রতি বিশ্বাস স্থাপন করো, মিথ্যার প্রতি বিশ্বাস স্থাপন করো না। এটা যজুর্বেদের একটা শ্লোক। তাহলে তৎকালীন সময়ে স্রষ্টার কথাকে বিকৃতি ঘটানো হয়েছে। কারা বিকৃতি ঘটিয়েছে? এই ধর্মগুরুরা, ধর্ম ব্যবসায়ীরা। এই সুযোগটা পেয়েছে কেন? আমার আপনার মতো সাধারণ মানুষ স্টাডি করে না। ওরা যেটাই বলে আমরা সেটাই শুনি, এটাই আমাদের বড় দোষ। তাই মানুষকে উপদেশ দিচ্ছে, সত্য মিথ্যার অবস্থা বুঝে ঈশ্বর সত্য থেকে মিথ্যাকে আলাদা করে দিয়েছে, পৃথক করে দিয়েছে। এখন সেই সত্যটা আপনি বুঝবেন কিভাবে? সত্য বোঝার মাপকাঠি কি? সত্য বোঝার মাপকাঠি হলো প্রচুর পরিমাণে পড়াশোনা করা, মৃত্যু পর্যন্ত পড়াশোনা করা। পড়াশোনা করতে হবে, না হলে এর থেকে নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই। আজকের এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ।